আমার ইউটিউব থেকে পাওয়া ফার্স্ট পেমেন্ট অনেক 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 সাধ্য সাধনার পর আজকে এই জায়গায় পৌঁছেছি। অবশ্যই এটা তোমাদের ভালোবাসা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অনুষ্কা ব্লগ। আমার চ্যানেলের আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে কি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো দীর্ঘ 1.5 থেকে 2 বছরের সাধ্য সাধনার পর মোটামুটি আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। অবশ্যই সেটা তোমাদের ভালোবাসায়। তো আজকে আমি খুব 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 হ্যাপি যে আজকে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। আর যাদের যাদের অনুপ্রেরণা আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি, অবশ্যই তাদেরকে আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করলাম না। তো চলো আমি প্রথম থেকে আমার এই ইউটিউবের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এডুকেশনালের দিক থেকে বলতে পারি যে আমি MA পাস করেছি, কিন্তু এখনকার দিনে যা চাকরি বাকরির সমস্যা, তো MA পাস করেও বন্ধুরা তারপরে বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আমার একটা মেয়েও হয়ে যায়, সেটা তো তোমরা জানো। তো তারপরে ভাবছিলাম যে কি করব, ঘরে বসে তো মেয়েকে সামলাতে হবে। এমনি বিয়ের আগে স্কুলে পড়িয়েছি, টিউশনি পড়িয়েছি, কিন্তু সন্তান হয়ে যাবার পরে তো তোমরা জানো যে এমনিতেই অতটা সময় আমরা পাই না যে বাইরেও কাজ করব। তো যারা ওয়ার্কিং লেডি তারা তো করেই, কিন্তু আমার বাড়ির তরফ থেকে বা আমার মা বাবা এই সমস্ত করার জন্য একদমই এই সমস্ত করার একদমই বিপক্ষে। কারণ আগে সন্তান, তারপরে তোমার কাজ। তো যাই হোক, তারপরে অনেকদিন মেয়ে জন্মানোর ধরো এই 2-3 বছর পরে হঠাৎ করে আমার মায়েরই মাথায় বুদ্ধি আসে যে এখনকার দিনে স্মার্টফোন মোটামুটি সবার কাছেই আছে। তো ওই জন্য মা তখন একটা বুদ্ধি বের করে যে ঘরে বসেই তুই যদি রোজগার করতে পারিস তাহলে তো কিছু তো সমস্যা হবে না। এমনকি আমার ঘরটাও সামলাতে পারবো, আমি আমার সংসারও সামলাতে পারবো, আমি আমার মেয়েকেও সামলাতে পারবো, আর ঘরে বসে কাজও করতে পারবো। ওই জন্য মা আমাকে একটা বুদ্ধি দিল যে তোর তো স্মার্টফোন আছে, প্লাস আমাদের ঘরে ওয়াইফাই আছে, সেই জন্য তুই তাহলে একটা ইউটিউবে চ্যানেল খুলে ফেল। তো মায়ের কথা অনুযায়ী প্রথমে একটু কিন্তু বোধ করছিলাম যে খুলবো, পারবো কি পারবো না, এরকম ধরনের একটা, দেখবে আমরা যে কোনো কাজ করতে গেলেই প্রথমে একটা কিন্তু ভাব চলে আসে যে আমরা সত্যি এতটা পথ এগোতে পারবো নাকি, আমরা সত্যি এই জায়গাটাতে আসতে পারবো নাকি। ওই জন্য আমিও ভিডিও দেখতাম, কিন্তু কোনোদিন বিশ্বাস করে আমার মনে আসেনি যে সবাই কি সুন্দর ভিডিও করতো, যে এটা দেখো আমার ইউটিউবে ফার্স্ট টাইম দেখতাম, কিন্তু না মনের মধ্যে কোনোদিন এসব জিনিস আসেনি। কারণ দেখো পড়াশোনা শিখেছে, আর আমার ন্যাক ছিল যে সবসময় যে টিচার হওয়া, কিন্তু এবার বিয়ের পরে মেয়ে হয়ে যাওয়ার পরে আর টিচারের ওই দিকটা আর আমি আর ওদিকটা আর আমার আর যাওয়া হয়নি। ওই জন্য যাই হোক, মায়ের বুদ্ধিতে, মায়ের অনুপ্রেরণা আমি ইউটিউবে চ্যানেল খুলি। আর আমার থেকে আমার বোন একটু বেশি ভালো জানে এই সমস্ত ফোনের ব্যাপারে, একটু ভালো জানে। ওই জন্য বোনের সহযোগিতায় আর মায়ের অনুপ্রেরণায় আজকে আমি ইউটিউবে চ্যানেলটা খুলেছি, প্লাস বোনও আমাকে চ্যানেলটা খুলে দিতে সাহায্য করেছে। তারপরে আস্তে আস্তে টুকটুক করে ভিডিও করতে 1-1.5 বছরের নাগাদ, 1-1.5 বছর ধরে ভিডিও করতে তারপরে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়। মনিটাইজেশন হওয়ার পরে তারপরে আস্তে আস্তে মোটামুটি আমি ডলার জমি আমি আজকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো আজকে আমি প্রচণ্ড খুশি। তো তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না, ঘরে বসে এত সুন্দরভাবে টাকা রোজগার করার সুযোগ সত্যি মা না থাকলে এটা আমি মোটেই এই জায়গায় আসতে পারতাম না। হ্যাঁ, আর আমার এই ইউটিউবের জগতে কর্মক্ষেত্রে অবশ্যই আরো অনেক মানুষের অবদান আছে। এমনিতে তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার সাথে আছে। এমনিতে যেই 2-3 জনের নাম না বললেই হয় না, সেটা হচ্ছে আমার এক ইউটিউবে দাদা আছে, খুরশিদ আলম দাদা, তার চ্যানেল তোমাদের আমি দেখিয়ে বলেই দিচ্ছি, SKS এন্টারটেনমেন্ট। তো ওনার থেকে আমি অনেক কিছু জিনিস শিখেছি। যখনই কোনো জিনিসে প্রবলেম হতো, যখনই ধরো কপিরাইট ক্লেম খেয়ে যেত, ধরো কোনো গান, তখন তো এত তো বুঝতাম না যে ইউটিউবের কপিরাইট ক্লেম হয়, ইউটিউবের এই প্রবলেম হয়, ওই প্রবলেম হয়, এগুলো তো বুঝতাম না। ওই জন্য তখন ওনার সাহায্যে এবং ওনার কথা অনুযায়ী আমি অনেকটা শিখেছি, এবং উনি আমাকে অনেকটা শেখাতে সাহায্যও করেছে। তো ওনার অবদান আমার এই ইউটিউবের জগতে অনেকটাই। তো আরেকজন আছে, সেটা হচ্ছে আমার মাস্ততো মাসি হয়, তিনিও ইউটিউবের জগতে আছে। তার নাম হচ্ছে মাধবী রোজনামচা। ঠিক আছে, তো তোমরা যারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখো তারা প্লিজ এই দুটো চ্যানেলকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমার এইটুখানি রাস্তা, যেইটুখানি রাস্তা আমি এসেছি, অনেকটাই এসেছি, তো এইটুখানি রাস্তা আসার পথে ওনাদেরও অবদান কিন্তু কোনো অংশে কম নয়। ওই জন্য মাধবী রোজনামচা, SKS এন্টারটেনমেন্ট। আর একজন আমার দিদি আছে,
দিদিকা মানে আমার থেকে অনেকটাই বড়, কিন্তু যেহেতু কর্মক্ষেত্রে মানে ইউটিউবের কর্মক্ষেত্রে ওনার সাথে পরিচয় হয়েছে, সে তার নাম হচ্ছে সুজাতা দি, মানে ওনার চ্যানেলের নাম হচ্ছে সুজাতার শিল্পকলা। তো এনাদের কাছ থেকে আমি অনেক 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 জিনিস শিখেছি, অনেকটাই জিনিস শিখেছি। কোনো কিছু প্রবলেম হলেই ফোন করতাম সুজাতা দি, দাদা, আমার মাসিকে, আমার মাসিমণিকে ফোন করতাম, দেখো এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে। ওরা কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করেছে, সত্যি অনেকটা সাহায্য না করলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না। এই যে তোমাদের বললাম যে কোনো ভিডিও করতে গেলে মাঝে মাঝে গানের জন্য কপিরাইট ক্লেম খেয়ে যাওয়া, মাঝে মাঝে এইটা করতে পারছি না, ভিডিওটা এডিট করতে পারছি না, মানে এডিটিংয়ের যে একটা প্রসেস, শুধুমাত্র একটা কাজ করলেই তো হয় না বলো, অনেক কিছু জিনিস শিখতে হয়। মানে মা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, মা প্রথমে আমাকে আগ্রহী করে তুলেছে যে এটা করার জন্য। তারপরে ধরো মানে বোন খুলে দিয়েছে, কিন্তু এবার আমার বোনও কর্মক্ষেত্রে এক জায়গায় কাজ করে, কিন্তু তার পক্ষেও তো সবসময় আমাকে হেল্প করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এদের তিনজনের অবদান আমার কাছে অনেকটাই। তো তাদেরকে আমি আর ধন্যবাদ দিয়ে ছোট করছি না। তারা যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে তাদের কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি, অনেক 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 হেল্প পেয়েছি। তো আজকে আমি খুব খুশি, মানে অনেকটাই টেনশন হচ্ছিল যে দেখো ফার্স্ট পেমেন্ট পাওয়ার সময় একটুখানি তো টেনশন লাগেই, যে মানে ঠিকঠাকভাবে টাকা ঢুকবে নাকি, আরও অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, মানে ধরো ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হয়, আরও অনেক টুকিটাকি ফর্ম ফিল আপ করার থাকে। তো সেগুলো মানে ঠিকঠাকভাবে করতে পারবো কি পারবো না এই নিয়ে একটুখানি মানে একটু টেনশন ছিল। প্লাস আবার মানে যেহেতু আমার $100 হয়ে গেছিলো, কিন্তু মানে ব্যাংকে টাকাটা ঠিক মতো ঢুকবে নাকি, ডলারটা ঠিকঠাকভাবে টাকায় ট্রান্সফার হবে নাকি, এই নিয়ে একটা টেনশন মানে 2-3 দিন ধরে আমার প্রচণ্ড পরিমাণে ছিল। মেল চেক করছিলাম, মানে একটা টেনশন তো লেগেই থাকে বলো, যেরকম পড়াশোনা করতে গেলে রেজাল্ট বেরোনোর সময় একটা টেনশন থাকে, ঠিক তেমনি এই ক্ষেত্রেও একটা টেনশন ছিল। তো যাই হোক, টেনশনের অবনতি ঘটেছে, আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি, আমি খুব 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 প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি আর আনন্দিত হয়েছি। অবশ্যই সেটা তোমাদের অনুপ্রেরণা, তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের জন্য অবশ্যই আমি এই জায়গায় আসতে পেরেছি। আর আরেকটা কথা তোমাদের না বলে পাচ্ছি না, যারা আমার ডেইলি ভিডিও দেখো ইউটিউবে, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যে আমার একটা ফেসবুকে পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে, তো ওই পেজটাকে প্লিজ তোমরা ফলো করে দিও যারা আমার ডেইলি ভিডিও দেখো। তো তোমাদের তো প্রথমেই দেখালাম যে আমি পেমেন্ট পেয়ে গেছি। তো আরেকবার তোমাদের দেখিয়ে দিই, দেখো এই যে আমি পেমেন্ট পেয়েছি, তোমাদের সেটা দেখাচ্ছি। আর আমার পেমেন্টের অ্যামাউন্টটা মোটামুটি ধরো একটা স্মার্টফোন, মানে ধরো স্যামসাং গ্যালাক্সি এরকম একটা ফোন কেনার মতো মানে টাকা আমি পেয়েছি। তো টাকাটা দিয়ে আমি কি করব না করব অবশ্যই সেটা তোমরা আমার পরের ভিডিওতে দেখতে পাবে অবশ্যই। আর খুব খুশি হয়েছি, মানে ঘরে বসে সংসার সামলে মেয়ে সামলে যে এই কাজটা করা যায়, সেটা আমার মা না থাকলে প্রতিটা মানুষের জীবনেই মায়ের অবদান হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, প্রতিটা মানুষের জীবনে মায়ের অবদান হচ্ছে ফার্স্ট। তো আমার এই চলার পথেও মায়ের অবদান হচ্ছে ফার্স্ট। আর কি বলবো বন্ধুরা, তোমাদের বলেই দিলাম আমার ইউটিউবে জার্নির কথা। মোটামুটি 1.5 থেকে 2 বছর লেগেছিল আমার এই জায়গায় পৌঁছাতে, কারণ সংসার সামলে মেয়ে সামলে অল টোটাল সব কিছু সামলে এই কাজটা করাও তো একটা টাফের ব্যাপার। তো আজকে আমি সেই জায়গায় আসতে পেরেছি, আশা করি ভবিষ্যতে আরও ভালো করে কাজ করতে পারবো, সব দিক সামলে অবশ্যই ভালো করে কাজটা করতে পারবো। আর যদি তোমরা সাথে থাকো, পাশে থাকো, তাহলে তো খুব সহজেই আমি এই রাস্তাটা অতিক্রম করতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও, কারণ এই ধরনের ভিডিও করা মানে আমরা এই দিনটার জন্য আমি মানে প্রতিটা ইউটিউবারে ওয়েট করে থাকে যে কবে ফার্স্ট পেমেন্ট পাবে। একটা ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর একটা মোটামুটি মাথায় টেনশনটা কম থাকে যে এরপর থেকে আর কোনো সমস্যা হবে না, কারণ অনেক নিয়ম কানুন ক্রাইটেরিয়া এগুলো তো পূরণ করতেই হয়। তো আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি, তো আমি খুব হ্যাপি। অবশ্যই ভগবান ছিল, অবশ্যই তোমরা ছিলে, প্রথমেই ভগবান আর মা, এদের তো মানে এদেরকে তো এদের কথা আর বলে ছোট করলাম না। তাছাড়া আমি যাদের নাম বললাম তাদের কাছ থেকেও আমি অনেক কিছু জিনিস শিখেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, আর আমার চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে এসে পৌঁছাবে। তো আজকের মতো টাটা বাই, গুড নাইট বলে দিলাম তোমাদের।